আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রচুর গরম পড়তেছে, তার জন্য মজার একটা ডেজার্ট তৈরি করব। তো চলেন দেখে আসি। আমি প্রথমেই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা আম নিলাম, আর আমটাকে ভালো করে হাতে কচলিয়ে নিলাম। কচলিয়ে এর থেকে রস বের করেই আমি একটু পানি দিয়ে দিলাম যেন একটু পাতলা হয়। আর এই যে চুলার উপর বসিয়ে দেওয়ার পরে আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি 1 চামচ আগার আগার পাউডার, আর চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ, যেহেতু আমার শাশুড়ির ডায়াবেটিস। তো এই গরমে সবার মন ঠান্ডা করার জন্য আর কলিজা ঠান্ডা করার জন্য এই ডেজার্টটাই কিন্তু অনেক ভালো, অনেক মাস্ট, মানে একটা ভালো একটা ডেজার্ট। আপনারা চাইলে বাসায়ও তৈরি করতে পারবেন। আম আর দুধের সংমিশ্রণে ম্যাঙ্গো মিল্ক পুডিং আপনারা বাসায় ট্রাই করতে। এই যে আমের জুসটার সাথে আগার আগার পাউডার আর চিনি মিক্স করে আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম। আর এই যে আমের জুসে একবারে বলক চলে এসেছে। তো এখন আমি একটু চুলার আঁচটা কমিয়ে দেব। আর জেলটা একেবারে গাঢ় হয়ে গেছে। এখন জেলটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। আর 30 মিনিটের মতো আমি এই জেলটাকে নর্মাল টেম্পারেচারে রাখবো। আর এখানে আমি দুধ নিয়ে নিলাম 1 কাপ। তো এই যে দুধটাকেও আমি চুলাতে বসিয়ে দিলাম। চুলাতে এখনও বসাই নাই, এখানে আগার আগার পাউডার মিক্স করব। তো এই যে আমি চিনি দিয়ে দিলাম প্রথমে, আর আগার আগার পাউডারও দিয়ে দিলাম। সব কিছুই কিন্তু আমি অল্প পরিমাণে দিলাম। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এখানে জেলটা দেখতে আসলাম। তো জেলটা প্রায় হয়ে গেছে। এখন আমি ডিজাইন করে জেলটা কেটে নিচ্ছি অনেক সুন্দর করে। এই জেলটা কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন। তা আমি এই যে জেলটাকে সুন্দর করে একটা বাটিতে নিয়ে নেব। তো এই যে জেলটা আমি উঠাচ্ছি। জেলটা একেবারে এত সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগে, আর খেতেও আমার থেকে ভালো লেগেছে। তা আমি লোভ সামলাতে না পেরে 1 পিস খেয়ে ফেলেছি। যাই হোক, এই যে আমি যে বক্সটাতে পুডিংটা তৈরি করব, তো সেই বক্সটাতে ম্যাঙ্গোটা নিয়ে নিলাম। আর এই যে দুধের মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিলাম, যেহেতু দুধ একটু উতলিয়ে উঠেছে, বলক চলে এসেছে। তো এই যে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়বো যাতে আর একটু গাঢ় হয়, জেল জেল ভাব হয়। তো এই যে ভালো করে দুধগুলো জাল দিয়ে দিলাম, ভালো করে একবারে নাড়াচাড়া করে নিচ্ছি। আগার আগার পাউডারগুলো মিক্স হয়ে যাক, চিনি থাকলে চিনিটাও গলে যাবে। তা আপনারা চাইলে এই উপকরণটি বাসা ছোট বড় সবাইকে খাওয়াতে পারেন। আমি প্রথম এই ডেজার্টটা তৈরি করলাম, আমার বাসার সবাই খুবই পছন্দ করলো, সবার ভালো লেগেছে। বিশেষ করে আমার হাজব্যান্ডের কলিজা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু সবাই গরমে উদাসীন হয়ে গেছে, মাথা এলোমেলো হয়ে গেছে, তাই তাদেরকে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং খাওয়ালাম। তো এই যে আমার যে দুধের জেলটাও হয়ে গেছে। এখন আমি এই জেলটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর ম্যাঙ্গো জেলটা উপর করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো এই যে 2 ঘন্টা পরে আমি নিয়ে আসলাম, আর সবাইকে এখন দেব। দেখেন অনেক সুন্দর হলো কালারটা, আর দেখতে অনেক সুন্দর হলো, খেতেও অনেক লোভনীয় হয়েছে। তো এই যে আমি কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছি। আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। জীবনের প্রথম আমি একটা ডেজার্ট তৈরি করলাম। এই ডেজার্টটা খেয়ে সবাই তো অবাক, আর আমার জামাই তো এত প্রশংসা করছে আমার। আর আমি প্রথমে একটু খেয়ে দেখলাম, দেখে লোভ সামলাতে পারতেছি না। আর আমার শাশুড়ি খাচ্ছে, উনিও এসব খায় না, কিন্তু এই প্রথম উনি আমার বানানো পুডিং খাচ্ছে, আম মিল্ক পুডিং। তা আমার শাশুড়ি খেয়েও অনেক প্রশংসা করলো, ওনার কলিজা আর মন ঠান্ডা হয়ে গেল। যাই হোক, আপনারা চাইলে বাসায় যদি কেউ হঠাৎ গরম হয়ে যায়, বা কারো মাথা গরম, হাজব্যান্ড, শাশুড়ির বা শ্বশুরের ফ্যামিলির যে কারো যদি মাথা গরম হয় বা কলিজা গরম হয়ে যায়, তাহলে বাসায় সব সময়
এই ধরনের পুডিং তৈরি করে খাওয়াবেন, তাদের কলেজা এবং মন ঠান্ডা হয়ে যাবে, মাথাও ঠান্ডা হয়ে যাবে। তো এই যে অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর একটা কালার আসলো, ম্যাঙ্গোগুলো এত সুন্দর ফুটে উঠেছে, আমার থেকে অনেক ভালো লেগেছে। সবাইকে সার্ভ করে দিয়েও আমার অনেক ভালো লেগেছে। নিজে না খেতে পারি কিন্তু সবাইকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আপনারা কারা কারা এরকম আছেন যে আমার মতো মানে নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়াতে ভালোবাসেন? আমি বিশেষ করে সব কিছু কমে খাই, সবাইকেই কিন্তু খাওয়াতে আমার ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো দেখেন, ও খেতে খেতে বলতেছে সেই মজা হয়েছে, মানে প্রশংসা করতে করতে শেষ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।